তো ফাইনালি আজকে আমি আসছি নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো বেনকো, যেটা বাংলাদেশে কি বলবো যে নতুন করে স্মার্টফোন রিলিজ করা শুরু করছে। তো এইটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ব্র্যান্ডের রিভিউ নিয়ে আমি আসছি। তো এই যে বেনকোর এই প্রোডাক্টটা, এইটা নিয়ে কিন্তু বেনকো অনেক বেশি আশাবাদী। তো এই যে এই ফোনটি আপনারা কেন কিনবেন, আজকে এইটি সম্বন্ধে আমরা সব কিছু জানবো। তো শুরুতেই এর বক্স কন্টেন্ট সম্বন্ধে জানবো, দেন এর সব কিছু একদম জেনে ফেলবো। তো প্রথমে বক্সটি খুললেই দেখতে পারবো আমাদের সুন্দর যে স্মার্টফোনটি। এটাতে কিন্তু একটা সিলিকনের কেস আছে, একটি গ্লাস, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, একটি হেডফোন, চার্জার কেবল। তো এই হচ্ছে সুন্দর স্মার্টফোনটি। তো এইটা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে স্কাই ব্লু, ওয়াইল্ড গ্রিন এবং ফগ গ্রে। তো আমার হাতে যে ফোনটি রয়েছে সেটা কিন্তু স্কাই ব্লু। তো এইটার রেয়ারে কিন্তু একদম ম্যাট ফিনিশ টাইপের, যেটার কারণে তো অবশ্যই এটাতে আপনারা ব্যাক পার্ট ইউজ করা লাগবে, কারণ এটাতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো টোটাল ফোনটি হচ্ছে প্লাস্টিকের তৈরি। তো লম্বা শেপের একটা বড় সড়ো স্মার্টফোন। তো যারা মূলত ভিডিও দেখে বা গান টান শোনে আর কি, তো তাদের এটা কিন্তু অনেক ভালো হবে। তো যাই হোক, এইটার রাইট সাইডে আমরা পেয়ে যাব যে হোম বাটন, তার উপরে ভলিউম রকার। তো আমার কাছে মনে হয়েছে যে বাটনগুলো একটু উপরের টাইপের। আসলে এটা উপরে দেওয়ার কারণও থাকতে পারে যে এটা একটু বড় সড়ো ফোন, তো সেহেতু এটা উপরে দিতেই পারে। তো এটার উপরে পাশে দেখবো যে 2.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো লেফট সাইডে দেখবো যে এটার সিম কার্ড স্লট, যেটাতে দুইটা সিম কার্ড এবং একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে। আর নিচের পাশটাতে দেখবো যে এইটার টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন আর স্পিকার গ্রিল। তো এন্ট্রি বাজেটের ফোনে যে টাইপ সি ব্যবহার করা হয়েছে সেটা অনেক ভালো ছিল। আর এটার রেয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা আমার কাছে মনে হয়েছে একটু উপরে, তবে ফিঙ্গারপ্রিন্ট একদম ঠিকঠাক কাজ করছিল। তো এই ফোনটির দাম মনে হয় বলা হয়নি। তো যাই হোক, এটা 464 জিবিটা হচ্ছে 10,699 টাকা। তো এর বাইরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সলিড বিল্ড স্মার্টফোনটি, যেটা কিন্তু মোটামুটি স্লিম, আর এক হাতে নিয়ে ইউজ করতে গেলে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে, কারণ এটা কিন্তু একটু বড় সড়ো ফোন। এবার আসি ডিসপ্লে সেকশন নিয়ে। তো এইটাতে কিন্তু 6.8 ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল, আর অবশ্যই এটাতে রেগুলার রিফ্রেশ রেট। আর এটা ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছিলাম যে একটা ওয়াটার ড্রপ নচ আর চিন ভেজেল, যে আমরা যে রেগুলার স্মার্টফোনগুলো দেখি এই বাজেটের, তো একদমই তেমন ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে তো এটার আপার চেঞ্জে যদি আরেকটু ন্যারো রাখা যেত তো আরও সুন্দর দেখা যেত স্মার্টফোন। তো এইটার ডিসপ্লেতে যে কালার আছে এটা কিন্তু ইনডোরে ঠিকঠাক ছিল, বাট আউটডোরে গেলে কিন্তু একটু প্যারা খেয়ে যেতে হচ্ছিল। তো এটাতে যদি আরেকটু ব্রাইটনেস থাকতো তবে সেটা অনেক ভালো হতো। তো এটা টাচ রেসপন্সের কথা যদি বলি, তো এটা যথেষ্ট ভালো ছিল। আমাদের টাচ রেসপন্স নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হয়নি। তো এইটার ডিসপ্লে কালার সেটা কিন্তু অনেকটা কালারফুল ছিল। তো এটা কিন্তু এই বাজেটের ফোনে অনেক ভালো কালার। আর তাছাড়া এটার সাইড থেকেও কিন্তু কোনো নেগেটিভিটি প্রবলেম হয়নি। তো আমার কাছে মনে হয়েছে যারা একটু প্রচুর মুভি দেখে বা গান শোনে, তো তাদের এই ফোনটি অবশ্যই নেওয়া যেতে পারে। আর এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ফাইনালি যদি আমি ক্যামেরার কথা বলি, তো এই বাজেটের ফোনে এটা একদমই ঠিকঠাক ছিল। তবে যদি এটাতে ক্যামেরাটা আরেকটু ভালো করতো, তবে এই বাজেটের স্মার্টফোনে এইটা এক নম্বরে থাকতো। তো এইবার আসি এর রেগুলার পারফরমেন্স নিয়ে। তো এইটি অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করছে। তো আমরা কিন্তু জানি যে এটাতে 4 জিবি র্যাম রয়েছে, আর পাশাপাশি এটাতে 3 জিবি ভার্চুয়াল র্যাম আছে। আর এরকম বাজেটের ফোনের কাছে মনে হয়েছে আমার কাছে যে 4 জিবি র্যাম মোর দেন এনাফ। আর এটাতে প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি ইউনি এসওসি 9863A। তো এইটাতে কিন্তু আমরা অনেকটা পরিচিত। আর এইটা কিন্তু একদম একেবারে এন্ট্রি লেভেলের বাজেটে যে স্মার্টফোনগুলো থাকে সেইটার একদম। তবে এই ফোনটাতে যদি ইউনি এসওসি টাইগার সিরিজের কোনো প্রসেসর ব্যবহার করা হতো সেটা কিন্তু অনেক ভালো হতো, আর তখন এটাতে কিন্তু অনেক ভালো গেমিং করা যেত। তবে র্যাম বেশি হওয়ার কারণে এটাতে কিন্তু মাল্টিটাস্কিং এ অনেক ভালো রেজাল্ট দিচ্ছিল। যেহেতু এটার প্রসেসর অতটাও স্ট্রং না, সেহেতু অনেক ভারী গেম এটাতে কিন্তু প্লে করা যাবে না। তবে এটার অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু একটু বেশি ছিল, আর 4-5টা অ্যাপ্লিকেশন কিন্তু নর্মালি ইউজ করা যাচ্ছিল। তো গেমিং এর কথা যদি বলি, তো এটাতে কিন্তু এন্ট্রি লেভেলের যে গেমগুলো আছে না, সেইগুলো একদম স্মুথলি খেলা যাবে। বাট ভারী যে গেমগুলো পাবজি, ফ্রি ফায়ারের মতো একটু প্যারা খেতে হবে। তবে এই ফোনটার ভিতরে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এটাতে ডার্ক থিম ব্যবহার করা যাবে। তো ফোনটাতে কিন্তু
5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এটার বক্সে কিন্তু আপনারা 7.5 mAh এর একটা চার্জার পেয়ে যাবেন, আর যেটা দিয়ে চার্জ করতে এই ফোনটা কিন্তু অনেক সময় লেগে যায়। তো এই ফোনের সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হচ্ছে এই চার্জারটা, মানে এইটাতে কিন্তু অবশ্যই বেটার করার অপশন ছিল, তবে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। তো এটাকে ফুল চার্জ করার পরে কিন্তু একদিন কোনো চিন্তা ছাড়াই ইউজ করা যায়। তো আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তো দিন শেষে একবার চার্জ দিলে কিন্তু ফোনটা ফুল ডে রান করবে। তো এইবার আসি এর স্পিকারের বিষয়ে। তো এইটাতে কিন্তু আমরা সিঙ্গেল স্পিকারই পাচ্ছি, আর যেটা কিন্তু ভলিউম লেভেলের দিক দিয়ে একদম ঠিকঠাক আছে। আর এটার এয়ারফেসের সাউন্ড কিন্তু একদমই ঠিকঠাক পেয়েছি, আর এটার নেটওয়ার্ক কানেক্টিভিটি কিন্তু অনেক ভালো ছিল। তো ফাইনালি আমরা যদি দামের কথা বিবেচনা করি তো এই স্মার্টফোনটি কারা কিনবে? তো যারা কিনা একদম প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনবে, একদম এন্ট্রি লেভেলের, তো এই স্মার্টফোনটি কিন্তু তাদের জন্য। আর যাদের বাজেট একটু কম তো তারাও এই ফোনটি কিনতে পারে। তো আপনারা একটু কম বাজেটের ভিতরে যদি একটু বেশি কিছু চান তো এই স্মার্টফোনটি আপনাদের জন্য। তো একদম নতুন ব্র্যান্ডের স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।